بسم اللہ الرحمن الرحیم وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ صدق اللہ مولانا العظیم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وعترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارک علیہ سیدنا کربلا میں وعدہ نبھا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے دین محمدی کا دین محمدی کا گلشن کھلا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے بولے حسین مولا تیری رضا کی خاطر بولے حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے بیرے لوٹا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے دین محمدی کا دین محمدی کا گلشن کھلا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے دین نبی پہ والی اکبر نبی جوانی دین نبی پہ والی اکبر نبی جوانی عباس نے بھی اپنے عباس نے بھی اپنے بازو کٹا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے سیدنا کربلا میں وعدہ نبھا دیے ہیں
दीने मोहम्मदी के गुलिस्तान वादे निभा दिए हैं दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं। उपस्थित पटिया थाना अंतर्गत कुरंगिरी उत्तरपाड़ा आल हसनाइन इस्लामी जूनियर सुन्नी संगठনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে উপলক্ষ করে তৃতীয়তম বারের মতন অধ্যকার কুরঙ্গিরি উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুশান নুরানি ঈমানি ইরফানি কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম मुजाहिद मिल्लत मौलाना मोहम्मद अब्दुल मन्नान अल कादरी मुद्दाजिल्लुहुल अली आजकेर महफिलेर प्रधान आकर्षण दरबारे बारिया शरीफेर सुयोग्य सज्जादा नशीन उदीयमान तरुण वयस आमार स्नेहधन्य छोट भाई सैयद मोहम्मद मुकर्रम बारी मुद्दाजिल्लुहुल अली এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন ইসলামিক থিওলজি এন্ড জুরিসপ্রুডেন্সের রিসার্চ সেন্টারের সুযোগ্য প্রতিষ্ঠাতা আরিফ শাহপাড়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব ওয়াইজে খুশবয়ান হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আরফাত উদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের রৌনক বিশিষ্ট নাথ খান কুরঙ্গিরি উত্তরপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব মুনিরিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহজাদা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা कोची कोची छात्र छात्री भाई बोनरा पर्दार अंतराले खवातीन मस्तूरात आमार मा बोनरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू और एकटू उच्च करे उत्तर दिते होबे वा आलैकुम अस्सलाम
মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই কোরআনগিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের উদ্যোগে আজিম উশান ঐতিহাসিক সাদাতের কারবালার মাহফিলে আলে বাইতে রাসূলের স্মরণে আমার মতন একজন গুনেহগার নালায়েক দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। যেই মুনিব মাওলা আজকের এই আজিম উশান তবররুকময় মাহফিলে এসে আমার মতন একজন গুনেহগারকে এই সুযোগের সুবন্দোবস্ত করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা রাতের 12টার কাটা পাড়ে দিয়ে আরেকটি ঘন্টা আবার বানিয়ে নিলেন, হায়াতের বাজেট থেকে পূর্ণ জিন্দেগির এই সময়টুকু কোরবানি দিলেন। যেই মুনিব মাওলা আজকের এই কোরআনগিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের ভাইদের ডাকে আলে বাইতে মুস্তাফার স্মরণে ফতিয়া সুবর্ণচন্ডির জমিনে আপনাদের এই উত্তরপাড়া জামে মসজিদ ময়দানে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানায়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢোকার এত বড় সুবর্ণ সুযোগ দান করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজেরার জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। বাবারা, মানুষের পরিধি দেখে দেখা যাচ্ছে আশা করি তেমন মানুষ না এসে পারেনি। নিশ্চিত বোঝা যায় এলাকার মুরব্বীরা যুবকরা শাহাদাতে কারবালার মাহফিলে এসে গেলেন। আমরা যারা এসেছি আমরা ফোরা কফাল না বড় কফাল? কথা বলতে হবে, বড় কফাল না ফোরা কফাল? যারা এখনো আসতে পারেনি ওদের ফোরা কফাল, ঠিক কিনা বাবারা? কারণ আমরা যারা এসেছি আমরা আলে বাইতে মুস্তাফার সাথে নবীর পাগল, ঠিক না? যারা আসতে পারেনি ওরা কার পাগল? বউয়ের পাগল এক নাম্বার, ঠিক না? ঠিক, আরো জোরে বলতে হবে। মায়ের পাগল, বাবার পাগল, সন্তানের পাগল, বেশি করে গেলে ঘুমের পাগল, ঠিক না? ঠিক, আরো জোরে বলতে হবে। আমি যে ভাইয়েরা বিবির পাগল, ঘুমের পাগল, মা বাবার পাগল, আরামের পাগল, ব্যবসা বাণিজ্যের পাগল, তাদের কাছে জিজ্ঞাসা করব আগামী বছর এই মাহফিল আপনি পাবেন, তার কোন নজির আপনার হাতে আছে? বিগত বছর অনেকে ছিলেন, আজকে নাই, এরকম আছে না নাই? অনেকে মারা যান নাই, অনেকে বিদেশ চলে যান নাই, অনেকে বিভিন্ন কারোবার নিয়ে আছেন, আসতে পারেননি। ঈমান রাখেন, আলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিলে যদি আসা যায়, বসা যায়, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে একটু বিষয়বস্তু, আমার জন্য একটি বিষয়বস্তু দেওয়া হলো শাহাদাতের করুণ কাহিনী। বাবারে, এগুলো শুনে লাভ কি হবে? আমরা তো শাহাদাতের করুণ কাহিনী না বুঝলে আজকে জুলাই মাসের 15 তারিখ আপনাদের এই কুরানগিরি উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে এই মাহফিল কি সাজাইতেন? কথা বলতে হবে। এই মাহফিল কি সাজাইতেন? নিশ্চিত আপনারা বুঝে ফেলেছেন আওলাদে রাসূলের ভালোবাসা সেটি কি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বর্তমান যুগের কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া এমন কতগুলো ভাই বোন আমাদের আছে যারা ইমাম হুসাইনের কারবালার মাহফিলকে দুর্গা পূজার সাথে মিল দিয়েছেন। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আপনি যদি বলেন হুজুর কোথায় পাইছেন,
আমি বলবো গত পরশু না গত কালকে গোয়ার মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদে আমার মাহফিল ছিল। অজস্র মানুষের হুজুম হলো। একজন লেকচারার মেয়ে, নাম বলবো না, গীবত হয়ে যাবে, তার দামও বেড়ে যাবে। নামি দামি একটি কলেজের ম্যাডাম, উনি কমন করতে লাগলেন ওই মসজিদের যিনি সেক্রেটারি জেনারেল, মাহফিল যিনি মুনাক্কাদ করেছেন ওনাকে, যে ভাইজান এতদিন পর দেখতে পাচ্ছি আপনারা দুর্গা পুজো করেন, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। উনি সাথে সাথে কলম দাঁত করলেন, নিজে লিখলেন, বোন এতদিন তোমাকে বোন হিসাবে, মোমেনা হিসাবে আমি তোমাকে সম্বোধন করতাম, আজ থেকে তোমার সাথীর সাথে, স্বামীর সাথে তুমি যখন মোজামিয়ত করতে যাবে, মিলন মেলা ঘটাইবে, একটু খেয়াল রেখো তোমার ঈমানটা খাতম হয়ে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেল, তোমাকে আবার তওবা করে পুনরায় ইসলামে ফিরে আসতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাকে ধন্যবাদ দিলাম, তার লেখার জন্য মোবারকবাদ দিলাম। কারণ আজকালকার যুগে আমরা ডলারের কারণে কলার পরিবর্তন করে ফেলতে লাগলাম। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ডলার পেয়ে কলার পরিবর্তন, হোশ জ্ঞান হারিয়ে ফেলতে লাগলাম। বন্ধুরা আমার, একটিবারের জন্য মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব, সর্বতৃতীয় নম্বর ইমামে হুসাইনের কাছে আসবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলুন তো। চলে যাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা একটু সামনে খালি জায়গাটা ভরপুর করে ফেলেন, আপনাদের নড়াচড়া দেখে আমি ওয়াজ ছেড়ে দেবো, ওয়াজ রাখবো। একটু সামনে এগিয়ে বসেন, আমার সাথে একটু কথা বলবেন। মানুষ যত বাইরে মনে হচ্ছে যেন মারে একজন মানুষও নাই, কারণ আমি বাটিখান থেকে উঠে আসতেছি, ওদের তবরুক সব পড়ে গেছে। এত মানুষের 8 দিন, আজকে 8ম দিনে এত মানুষ হয়ে গেল, ওরা বলতে লাগলেন হুজুর আমাদের তবরুক নাই, আর আপনারা একদিনের মাহফিল করতে লাগলেন। মানুষ কি ঘুমে থাকার বালা না জাগ্রত থাকার বালা? বন্ধুরা আমার, এখনো আলে বাইতের রাসূল চেনার সুযোগ হয় নাই। অনেক সময় শুনে থাকলেও ঈমান তাজা করেন। যেহেতু আজকে আমার বিষয়ের আলোকে শাহাদাতের করুণ কাহিনী, বাবারে যদি জিজ্ঞাসা করতে যাই, মুনিব এলান দিয়ে দে, মুস্তাফা এলান দিয়ে দে। বন্ধুরা, করুণ যখন এলান দিলেন, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে মন চাই, মওলাই করিম এত বিরল ঘটনা, এমন ধরনের নজিরবিহীন ঘটনা মওলা তুমি কেমন করে ঘটাইলে? একবারও কি তোমার দয়া আমার রহমতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাদির প্রতি ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্ন সবার কাছে করার উদ্যোগ আছে না নাই? এই মুনিব ইমামে হোসেনকে যদি পরিচয় আমার নবী একজনই ভালোবাসে, তাহলে ভুল করব। জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, এ আমার মুনিব মাওলা রহমতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি, নবীর ভালোবাসা বলার কোন কারণ রাখে না। মাওলা তোমার ভালোবাসাটুকু একবার দেখাও।